صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ আবারও এরকম একটা জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষ পরিণত মুসলমান হবে কিভাবে, একজন মানুষ কিভাবে পরিণত দিনদার হবে, এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এই যে বিষয়গুলো জানা এটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় বিষয়, কিন্তু আমরা অনেকে আছে এগুলো আমরা জানি না। আমাদের যদি দিনদার হইতে হয়, আমাদের যদি প্রকৃত মুসলমান হইতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে করতে হবে, আমাদের কি করতে হবে তার প্রথম হলো যে আমাদের মনকে আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের মনের উপর আমাদেরকে জোর খাটাইতে হবে। যখন আমরা মনের উপর জোর খাটাইবো তখন আমাদের মন ঠিক হয়ে যাবে। যখন আমাদের মন ঠিক হয়ে যাবে তখন আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজই ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, তোমরা জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা মাংসখণ্ড আছে, সেই মাংসখণ্ড যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহ ঠিক হয়ে যায়, আর সেই মাংসখণ্ড যদি অঠিক হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের গোটা দেহই নষ্ট হয়ে যায়। সেই জন্য এই মাংসখণ্ডের কথা বলেছে যে তোমাদের হৃৎপিণ্ডের মধ্যে কি থাকে, মন থাকে। সেই জন্য মন যদি আমাদের ঠিক যদি না থাকে তাহলে আমাদের কোনো কিছু ঠিক থাকবে না, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ঠিক থাকবে না। আর আমাদের যখন আমাদের মনটা ঠিক হয়ে যাবে তখন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য ইসলামে আমাদের প্রথমে বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইসলাম আমাদেরকে প্রথমে কি বলেছে? ঈমান আনতে বলেছে। কেননা ঈমান যদি আমরা আনি তখন আমাদের মন ঠিক হয়ে যাবে, আমাদের ঈমান ঠিক হয়ে যাবে, আমাদের বিশ্বাস এবং সবকিছু এই ঈমানের মধ্যেই থাকবে। সেই জন্য আমাদেরকে প্রথমে বলেছে যে তোমরা ঈমান আনো, যাতে করে তোমাদের মনটা ঠিক হয়ে যাবে। যখন আমরা আমাদের মনের উপর জোর দেব, আর আমাদের সমাজে বর্তমান আমরা আমাদের মনের বিরুদ্ধে চলি, মনের বিরুদ্ধে আমরা চলতে পারি না, আমাদের মন যা বলে আমরা সেটাই চলি। সেই জন্য আমাদের অনেক সময় হয় কি যে অনেক কিছু আমরা মন ছাড়া বুঝতে পারি না, আমাদের বিবেক বুদ্ধি ছাড়া বুঝতে পারি না। সেই জন্য মন যা বলে আমরা সেটার উপরে চলি, কিন্তু তা না, আমাদের মন যেটা বলে সেটার উপর আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মন কি ঠিকই কিছু বলতেছে নাকি, যে এই কাজটা করলে আমাদের ভালো হবে, আমার বিবেক কি সেই কাজটা কি করতেছে নাকি অন্যায় কাজ করতেছে। কিন্তু আমরা এটা চিন্তা করি না, আমাদের মন যা করতেছে, আমাদের মন যা করতে ইচ্ছা করতেছে আমরা তাই করতেছি, আমরা মনের মধ্যে ঢুকেছি। আমরা যে ঈমান এনেছে আমানতু বিল্লাহি, যে ঈমান আমাদের ঈমান হয়েছে দুর্বল, আমাদের ঈমান মজবুত নেই। সেজন্য আমাদের ঈমান আমাদেরকে এখন মসজিদে আনতে পারে না, আমাদের ঈমান আমাদেরকে জিহাদে যাইতে পারে না, আমাদের ঈমান আমাদের মধ্যে সেই রকমের একটা ঈমানি শক্তি আনে দিতে পারে না। যখন আমাদের মন ঠিক হয়ে যাবে, যখন আমাদের মন সুস্থ হয়ে যাবে, তখন আমাদের ঈমান আমাদেরকে সব কিছুই করতে পারবে। সেই জন্য আমাদের প্রথম কথা হলো যে আমাদের ঈমান ঠিক করতে হবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমাদের দেহের মধ্যে একটা মাংসখণ্ড আছে, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদের পুরো গোটা দেহই ঠিক হয়ে যাবে। সেই জন্য ইসলাম আমাদেরকে প্রথম একটা ফরজ করেছে যে তোমরা ঈমান আনো, তোমরা তোমাদের মন ঠিক করো। যখন তোমাদের মন ঠিক হয়ে যাবে তখন তোমাদের অটোমেটিক সব কিছুই ঠিক হয়ে যাবে। আর আমাদের আরেকটা গলত হলো যে আমরা দুনিয়ার লাইনে সব কিছু সাব্যস্ত করে বস্তু দিয়ে আমরা ভাবি যার কাছে অনেক টাকা পয়সা আছে, যার কাছে অনেক জায়গা জমি আছে, সেই মনে সম্মানিত। কিন্তু কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানিত ওই ব্যক্তি যে দিনদার এবং যে পরহেজগারী, সে কি
সে হলো সম্মানী ব্যক্তি। কিন্তু আমাদের সমাজে কি হয়েছে, আমাদের সমাজে আমরা ভাবি যে টাকাওয়ালা, যে অনেক সম্মানী ব্যক্তি, একটা রাজনৈতিক একটা পদ আছে তার কাছে, সেই মূল্যের সম্মানিত ব্যক্তি। কিন্তু তাই নয়। ইসলামে কি বলেছেন? সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা কোরআনের শুরুর দিকে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল ওই ব্যক্তি যে ঈমান এনেছে, যে নামাজ রোজা হজ যাকাত আদায় করেছে, যে সদকা করেছে, যে দান করেছে, সেই ব্যক্তি সফল। আর আমরা সফল মনে করে থাকি, আমরা সবকিছু সাব্যস্ত করি বস্তু দিয়ে, যে ভাবি যে দুনিয়ার লাইনে কেউ যদি অনেক টাকা কামাইতে পারে, কেউ যদি একটা ভালো একটা সরকারি চাকরি করতে পারে, মনে হয় সেই সফল। কিন্তু আসলে সফল সে নয়। সফল ওই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, যে দিনের উপর চলছে, যে পরহেজগারি আদায় করতেছে, সে হলো কি? সে হলো সফল। কিন্তু আমরা কি করি? আমরা সবকিছু সাব্যস্ত করি বস্তু দিয়ে। সেই জন্য আমরা এখন আমাদের দুনিয়ার লাইনে যদি আমরা একটা বিবাহ বন্ধনের যদি আবদ্ধ হই, আমি যদি আমার একটা মেয়েকে যদি বিবাহ দিতে চাই, তাহলে দেখি যে কেমন ছেলেটা কি ইনকাম করে, ছেলের বাপের কেমন জায়গা জমি আছে, ছেলে কেমন করতে পারে, আমরা ওইটা দেখি। কিন্তু ইসলাম আমাদেরকে কি বলেছিল? ইসলাম বলেছিল যে তুমি দেখো যে ছেলেটা দিনদার আছে নাকি, ছেলেটা মুত্তাকিন আছে নাকি, ছেলেটার ঈমান ঠিক আছে নাকি, ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাকি, এইগুলো বলেছিল। কিন্তু আমরা কি করি? আমরা তা দেখি না। আমরা দেখি তার টাকা আছে নাকি, তার জায়গা আছে নাকি, তার ভালো একটা চাকরি আছে নাকি। আমরা এই রকমের দুনিয়ার মোহের মধ্যে দুনিয়ার সাব্যস্ত করি। কিন্তু কি বলেছে ইসলাম? কি বলেছে? ইসলাম বলেছে যে তোমরা দেখো দিনদারিতা আছে নাকি, সে দিনের উপর চলে নাকি, তার ঈমান ঠিক আছে নাকি, তার তাকওয়া ঠিক আছে নাকি, তার বিশ্বাস ঠিক আছে নাকি। কিন্তু আমরা তা দেখি না। আমরা দেখি দুনিয়াতে তার বস্তু দিয়ে কি বস্তু আছে সেটা দেখি। আর যখন আমরা একটা বিবাহ করবো, একটা মেয়েকে বিবাহ করবো, তখন ইসলামে বলে যে তুমি আগে দেখো যে সে দিনদারিতা আছে নাকি, তারপর তার ধন সম্পদ দেখো, তারপর